এই শর্ত। হ্যাঁ চলো। তোমার কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই নাকি? হ্যাঁ, আর তোর বউ আমাকে ধাক্কা মেরে তোরই সামনে ফেলে দিল। তাড়াতাড়ি আসো না, এমনিতেই রেডি হতে অনেকটা সময় নষ্ট করে ফেলেছো, এখন আবার লেট করছো। এই শোনো, একটা কথা বলি। হ্যাঁ বলো। তোমাকে না কালকে রাত্রে অনলাইনে একটা জামা দেখিয়েছি না, ওইটা কিন্তু আজকে আমাকে কিনে দিতেই হবে। হ্যাঁ আমি তো দেখেছি তুমি একটা অনলাইনে জামা দেখিয়েছো। ঠিক আছে, বাজারে খুঁজতে হবে, যদি পাই তাহলে তো অবশ্যই কিনে দেবো। আরে ছোট ভাই মনে হয় শপিংয়ে যাবে। আমার তো কিছু ওষুধ দরকার ছিল, দেখি বলে দেখি কি করে। আচ্ছা চলো তাহলে। আচ্ছা চলো। মানে ইয়া ভাই, আসলে কিভাবে যে বলি, তুই তো মার্কেটে যাচ্ছিস শপিং করার জন্য। ভাই আমার না কিছু টাকা লাগবে, কিছু ওষুধ কিনতে হবে। দেখছো, তোমার ভাইয়ের এই একটা বদ অভ্যাস, কোথাও যাওয়া দেখলে পারে এরকম আসে টাকা চাই, সবসময় শুধু টাকা টাকা করে। আচ্ছা ভাইয়া, তোমার কি একটু কমন সেন্স নাই? দেখছো যে আমরা দুজন খুব হাসি মুখে শপিং করতে যাচ্ছি, সেখানে এসে তুমি এখন টাকা চাইছো। টাকা কি আমার গাছে ধরে নাকি? যখন আবদার করবে তখন তোমাকে আমি ছিঁড়ে এনে দেবো? ভাই আমি তো আসলে এমনিতেই তোর কাছে টাকা চাই নাই, আমার আসলে শরীরটা ভালো না রে, শরীরটা খারাপ দেখেই তোর কাছ থেকে আমি ওষুধের কিছু টাকা চাইছি, আর তো কিছু না। সব সময় তোমার ভাই এরকম আবদার করে। এটা আবদার কিসের জন্য করে জানো? টাকার জন্য। বাড়িতে বসে থাকে সারাদিন, কাজ কাম নাই, কোনো কিছু নাই, শুধু খায় আর বসে থাকে, তারপরে শুধু টাকা টাকা করে। আমরা এখন শপিং এ যাচ্ছি, এখন শুধু টাকা টাকা, ওষুধ কেনা লাগবে, এই লাগবে ওই লাগবে। এখন কেন বলতে হবে আপনার এগুলা? ভাইয়া তোমার কি কোনো কমন সেন্স নাই নাকি? হ্যাঁ, তুমি আমার দিলে তো বউটাকে রাগিয়ে এইসব শরীর খারাপের বাহানা নিয়ে আসছো না আমাদেরকে ডিস্টার্ব করার জন্য। শোনো ভাইয়া, এইসব কথা বলে কোনো লাভ হবে না, আমার কাছে কোনো টাকা নেই। আমরা যাচ্ছি কিছু সামান্য টাকা নিয়ে শপিং করার জন্য। এখন তোমার এইসব ওষুধ টষুধ কিনে দিয়ে আমাদের টাকা আমরা নষ্ট করতে পারবো না। তুমি যাও তো এখান থেকে, আমাদেরকে যেতে দাও। শোনো, ওনার সাথে আর একটা কথাও বলবো না। চলো তো আমরা যাই। এই শর্ত। হ্যাঁ চলো। চলো তো। ভাই ভাই একটা কথা শোনা দে ভাই, ওই ভাই। ধীরে তো যাত্রাটা নষ্ট করে। তোমার কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই নাকি? হ্যাঁ, আমরা যাচ্ছি একটা ভালো কাজে, যাত্রাটা আমাদের অশুভ করে দিলে। ভাই শোন, আমার টাকা পয়সা দিতে হবে না, আমার একটা কথা শোন ভাই, তুই আমার সাথে এরকম ব্যবহারটা করতে পারলি, আর তোর বউ আমাকে ধাক্কা মেরে তোরই সামনে ফেলে দিল। দেখ ভাই, তুই যখন ছোট ছিলি, বাবা মা মারা যাওয়ার পর তোর সমস্ত দায় দায়িত্ব আমার উপর পড়ে। আরে আমি অনেক কষ্ট করছি, তারপরও তোকে কোনো কষ্ট করতে দেই নাই, তোকে মাটিতে পড়তে দেই নাই। আরে আমি তোর বড় ভাই, এই বুকটা পেতে দিছি, এই বুকে রাখছি, এই মাথায় রাখছি, আর তোর সামনে কিনা তোর বউ আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তুই কি একটা কথা বললি না? এই যে দেখ, তোকে সুন্দর দেখে একটি বিয়ে করাই দিছি, আর আমাকে দেখ, আমার বয়স পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমি বিয়ে করিনি। কেন করিনি জানিস? আমার বউ হয়তো তোকে কষ্ট দিতে পারে, তোকে জ্বালাতন করতে পারে, সেই কারণে। এই যে দেখতেছিস না, এই যে বাড়ি, এই যে ভিটা, শোন, চাইলে না বাপের কাছ থেকে আমার নামে সব কিছু লিখে নিতে পারতাম, কিন্তু না, আমি করিনি। এগুলো সব কিছুর মালিক তুই, আর তুই আমাকে বুঝলি না ভাই। আরে আমি তো এই ভিটা বাড়ি আমি কিছুই চাই নাই, আমি শুধু ওষুধ খাওয়ার জন্য কিছু টাকা চেয়েছিলাম, আর তুই সেই টাকা দিলি না। তুই আমার সাথে এরকম করতে পারলি ভাই? ঠিক আছে ভাই, এই ওষুধ খাওয়ার টাকাটা যেহেতু তোদের কাছে বেশি হয়ে গেছে, লাগবে না, লাগবে না আমার ওষুধ। ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু মনে করিনি ভাই। আচ্ছা ভাইয়া দাঁড়াও, যেও না ভাইয়া। আসলে তুমি তো ঠিকই বলেছো ভাইয়া, সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে এত বড় বানিয়েছো, আমাকে লেখাপড়া করার জন্য নিজে কত কষ্ট করেছো, নিজে একবেলা না খেয়ে থেকেছো, অথচ আমাকে কষ্ট দাওনি। আমি কোনো কষ্টই পাইনি, আমি কোনো অভাব বুঝিনি। আমাদের অভাবের সংসারের মধ্যে তুমি বাড়ি বাড়ি কাজ করেছো, মানুষের আন্ডারে গিয়ে মানুষের দিনমজুরি করেছো, অথচ আমি লেখাপড়া করেছি, এত শিক্ষিত হয়েছি, এত বড় চাকরি করেছি, কিন্তু এত বড় চাকরি করে টাকা পয়সা ইনকাম করে তোমার মতো এত ভালো একজন ভাইকে আমি ভুলে গেছি। আসলে আমি একটা অমানুষ ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার নেই, কিন্তু আমি তো তোমার কাছে অনেক বড় অপরাধী ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ভাইয়া প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসলে না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা বউ, ঠিক আছে। আরে আমি তো তোদের বড় ভাই না, তোরা ভুল করবি আর বড় ভাইরা ক্ষমা করবো, এটাই তো স্বাভাবিক। যা, তোদেরকে আমি মাফ করে দিছি।
ঠিক আছে, তোদের ভুল যেহেতু বুঝতে পারছস, আমার আর কিছু চাওয়ার নেই। আচ্ছা ভাইয়া, তুমি বললে না তুমি অসুস্থ, তোমার টাকা লাগবে। আমার কাছে অনেক টাকা আছে ভাইয়া, তোমার সমস্ত রোগের যত টাকা লাগে সব টাকা আমি দেবো। হ্যাঁ চলো ভাইয়া, ভাইয়াকে আগে আমি ডাক্তার দেখাবো, তারপর আমরা শপিং করব, কেমন? আচ্ছা চলো ভাইয়া। আচ্ছা ঠিক আছে।